নিচতলা ভাড়া দিয়ে গাড়ি কিনছে, সেটা আবার পাবলিকরে দেখায় বেড়ায়। নাটকের নাম হচ্ছে কমেন্ট সেন্স এবং আমার দেখা এই ঈদে ওয়ান অফ দি মোস্ট ফেভারিট একটা নাটক হচ্ছে এই কমেন্ট সেন্স। এখানে মূল চরিত্রে অভিনয় করেছে হচ্ছে পলাশ এবং শিল্পী হিসেবে অভিনয় করেছে সাবা কবির। এবং নাটকটা এতটা সুন্দর, মানে এতটা মানে হাসির, এটা বলার বাইরে। বিকজ হচ্ছে যে এখানে আসলে দেখাইছে যে কমেন্ট সেন্স মানে হচ্ছে কি, আমরা ধরেন হচ্ছে দেখবেন যে কিছু টিকটকার আছে বা কিছু ধরেন টিকটকার না বলি, কিছু লোক আছে যারা দেখবেন যে ইউটিউবে কিছু রিলস বানায়, সেখানে বলে যে ধরেন একজন নায়িকা, সাপোজ হচ্ছে আমি একটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে যে সাদিয়া আইমানের হচ্ছে ওই যে কলারে ওই মাইক লাগাইতে গিয়ে তার হচ্ছে নাভি দেখা গেছে। এখন নাভি দেখা গেছে এইটা নিয়ে মানুষজন এত বিশ্রী বিশ্রী কমেন্ট করছে, এটা বলার বাইরে আসলে। ঠিক আছে, যে মানে এগুলা না বলি আসলে, এই যে মানুষ যে বিশ্রী কমেন্ট করতে তো টাকা লাগে না। এখন তাদের তো টাকা লাগে না, তারা কি করে এরকম আজে বাজে কমেন্ট করে। ধরেন কেউ একজন এডুকেশন ভিডিও ছাড়তেছে, কেউ একজন বলতেছে সাপোজ ইন্টারে পরীক্ষা দেয়, তাদের জন্য হচ্ছে কোর্স অনলাইনে ছাড়তেছে, ভিডিও বানাইতেছে। তো একজন কমেন্ট করতেছে যে অনলাইনে কি পড়ালেখা হয় নাকি, এগুলো হচ্ছে কোর্স বেচার ধান্দা। ঠিক আছে, এরকম অনেক ধরনের বিশ্রী বিশ্রী কমেন্ট কীভাবে একটা মানুষের লাইফ হেল করে দিতে পারে, এইটা হচ্ছে এই নাটকে সুন্দর করে মানে বোঝানো হয়েছে। ইভেন আমি যখন স্টার্ট আপ করতাম তখনও আমাকে এই ধরনের কমেন্টে স্বীকার করতে হয়েছিল, যাদের মোস্ট অফ দেম এখন আর বাংলাদেশে নাই, তারা বিদেশে চলে গেছে। আমি হয়তো বাংলাদেশে আসি এখন, ওই যে বললাম তারা তো কিছু করতে পারে নাই দেশে, এখন আমি তো করতেছিলাম, তখন আমাকে ব্যাড কমেন্ট করা হয়েছে। এবং এতে কী হয়েছে, আমার প্রথম দিকে অনেক মোটিভেশন ভেঙে যেত। বাট পরে আমি চিন্তা করলাম, দূর কথা বললে বলুক। আমি চিন্তা করতাম যে ঠিক আছে, যখন ক্রিকেট খেলা দেখি বা ফুটবল খেলা দেখি, মাঠে খেলে ফুটবল ধরেন হচ্ছে 22 জন, ঠিক আছে, আর পুরো স্টেডিয়াম ভর্তি লাখ লাখ মানুষজন এই খেলা দেখে। সো ওরা হচ্ছে ওই স্টেডিয়ামের মানুষজন আর কি, ঠিক আছে, আর খেলতেছে কিন্তু মেন এই 22 জনই। সো আমি ওইভাবে চিন্তা করতাম জিনিসটা, কিন্তু সবাই তো এটা নিতে পারে না। কারো একটা ক্রিয়েটিভ আইডিয়া আছে, কেউ ধরেন এই ক্রিয়েটিভ আইডিয়াটা সে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলো, তখন কিছু মানুষজন আসেই মানে বস্তি লেভেলের, এরা হচ্ছে এই ধরনের বিশ্রী ধরনের কমেন্ট করবে। ঠিক আছে, ধরেন কেউ ভালোভাবে পড়াশোনা করে সে সরকারি চাকরি পাইছে, আরেকজন পায় নাই, এখন সে বলবে হ্যাঁ কত টাকা ঘুষ দিয়ে পাইছো, এগুলো তো উপর মহলে মামা চাচা না থাকলে হয় না, ইত্যাদি ইত্যাদি। মানে প্রত্যেকটা সিন এই মুভিতে মানে নাটকে এটা সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা আসলেই মানে বাংলাদেশে সবার দেখা উচিত এরকম একটা নাটক আর কি। তারপর ধরেন কোনো একটা মেয়ে একটা ভালো জায়গায় ভালো পজিশনে গেছে, ঠিক আছে, নিজের কষ্টে গেছে আর কি, পরিশ্রম করে গেছে, কিন্তু আমরা সেটা যাচাই বাছাই না করে জাস্ট ওইখানে বাজে একটা কমেন্ট করে দেই যে হয়তো বসের কাঁধে পা তুলে সে এই বড় পজিশনে গেছে। এই যে মানুষের যে নিম্ন মেন্টালিটির যে একটা ব্যাপার স্যাপার, এরা এরকম এক ধরনের শ্রেণীর লোকই আছে যাদের কাজই হচ্ছে এই ধরনের কমেন্ট করা। তো এই ধরনের কমেন্ট করে করে তাদের বিরুদ্ধে মানে খারাপ একটা মানে ইম্প্যাক্ট তৈরি করে। ইভেন আমি একটা রিলস দেখছিলাম, রিলসটা হচ্ছে এরকম যে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট ভালো না লাগলে ডিসলাইক করবে, আর হচ্ছে যদি মানে এই কিছুই না পারো তাহলে হচ্ছে তুমি হিজড়া, মানে সে লাইক করাবেই, এই হচ্ছে মেন কথা, তার কমেন্ট করাতে হবেই, এটা হচ্ছে তার মেন কথা। এখন এর জন্য সে মানে রাত্রে ভিপিএন দিয়ে পনু নামায় হইলেও এগুলো দেখে দেখে মানে সে এই কাজগুলো করবে। ঠিক আছে, এতে আমি কিছু করতে পারবো না আসলে। ঠিক আছে, এই ধরনের মানুষজন থাকবেই, এদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। এই নাটকটা হচ্ছে সেটার একটা বেস্ট এক্সাম্পল। এরা কি করে, এরা ফেক কমেন্ট করে। ঠিক আছে, ফেক কমেন্ট মানে হচ্ছে কি, মানে ফেক আইডি দিয়ে ফেক ফেক ধরনের কমেন্ট করে। আচ্ছা ভাই, তোর যদি নিজের আইডি না থাকে, তুই তাহলে আজে বাজে যে কথা কস, তুই তো প্রথমেই তাহলে বেজন্মা হয়ে গেলি, এটা হচ্ছে মেন কথা। এখন এই যে কাজগুলো তুই করলি, আচ্ছা ঠিক আছে, হইতে পারে একজন মানুষের প্রাইভেসির জন্য সে আইডি ব্লক করে রাখতেছে, আচ্ছা ভালো, এইটা তার প্রাইভেসি। এখন আপনি আপনার প্রাইভেসি ব্রেক করে আপনি যখন আরেকজন মানুষের প্রাইভেসি নষ্ট করতে যান, সেটা তো ভালো দেখে না। আপনার প্রাইভেসি রাখার 100% অধিকার আছে, আপনার মানুষকে প্রাইভেসি দেওয়ারও 100% রাইট আছে। সেটা যদি আপনি না করে আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন, এটা কমেন্ট সেন্সে সুন্দরভাবে বুঝাইছে। আর আমার মনে হয় না এটা পলাশ ছাড়া আর কেউ এত সুন্দরভাবে প্লে করতে পারতো। কারণ হচ্ছে পলাশ যে খিচায় অভিনয়টা করে, এই অভিনয়টা আসলে মনে হয় না অন্য কেউ করতে পারতো আসলে। পলাশকে যদি আমি বলি, জিয়াউল হক পলাশ, একে আমি প্রথম দেখছিলাম কবে জানেন, 2013 কি 14-তে শামীম হাসান সরকার ভাইয়ের হচ্ছে ম্যাঙ্গো স্কোয়াড হইতো। ওই ম্যাঙ্গো স্কোয়াডের একটা বা দুইটা পর্বে পলাশ আসে। ঠিক আছে, পলাশ আসে, তখন আমি বললাম কী রে ভাই, এত কাইলে একটা পোলা, এই পোলার তো কোনো ফিউচার নাই। এবং এরপরে সে দুর্দান্ত কিছু মানে নাটক করছে। এর মধ্যে হচ্ছে যদি আমি বলি যে ফ্রেন্ডস উইথ বেনিফিট একটা নাটক আছে, তারপর হচ্ছে এ জার্নি টু বরিশাল, এই ধরনের সুন্দর কিছু নাটক কিন্তু সে উপহার দিচ্ছে, এগুলো কিন্তু খুবই ভালো। আর ব্যাচেলর পয়েন্ট তো আছেই ভাই, মানে ব্যাচেলর পয়েন্ট ঠিকই আছে মানে পলাশের জন্য। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখানে লাইক কমেন্ট করার দরকার নাই মুভি টুভার্সে, বাট আপনারা কমেন্ট সেন্স নাটকটা দেখবেন। নাটকটা দেখে একটা ফিল করবেন যে আপনারও চারপাশে এই ধরনের মানুষজন আছে কিনা, যারা দেখবেন যে ধরেন কেউ একজন সেঞ্চুরি করলো, তার নামেও একটা ব্যাড কমেন্ট করে দিল। ঠিক আছে, মানে তাদের সব কিছুতেই সমস্যা, তারা তো নিজে ওই জায়গায় যেতে পারে নাই। সো তাদের এই ধরনের যাদের সমস্যা আছে, এই ধরনের মানুষ আপনারা খুঁজে পান কিনা, কমেন্ট সেন্স নাটক দেখে আপনারা
খুঁজে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে যদি বলেন আমি বলবো যে এই নাটকটাকে আমি 4/5 দিব। রিজন হচ্ছে যে সাবা কবিরের নাটক করার মানে এটা একটু মনে হয়েছে যে একটু কম লাগছে, বাট নাটক কিন্তু ভালো করছে এটা। বাট অ্যাক্টিংটা আরও একটু ইম্প্রুভমেন্টের দরকার আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।